আচ্ছা, জগতে সব থেকে বড় দুঃখ কি? সব থেকে গভীরতম শ্রেষ্ঠ দুঃখ কোনটি? শ্রেষ্ঠ বলতে সব থেকে বড় দুঃখ কোনটি? আমরা 27 কল্প যিনি বেঁচে আছেন সে কাকভূষণটি আর মহামণি মুক্ত পুরুষের কাছে শুনবো জগতে সবচাইতে দুঃখী ব্যক্তি কে, সবচাইতে বড় দুঃখটা কি জগতে। সেই দুঃখের কথা কাকভূষণটি ভক্তরাজ গরুড়কে বলতে বলেছিলেন যে দেখো, এই জগতে দুঃখী বলতে যদি আমরা মনে করি নির্ধনী, ধন বঞ্চিত, তাকেই যদি বলি যে দুঃখী, কথাটি ঠিক নয়। কারণ যাদের অর্থ আছে তারা যে সুখী এটা প্রমাণ করা যাবে না। যার ধন নেই তার অন্তত ইনকাম ট্যাক্সের ভয় নেই, তার অন্তত দস্যুর ভয়, সে ঘরের দরজা খুলেই ঘুমাতে পারে। যাদের ধন আছে বরঞ্চ এই ভয়গুলো তাদের বেশি। এরকম ভাবা উচিত নয় যে যার ধন নাই সেই জগতে সব থেকে বড় দুঃখী ব্যক্তি। না, সবচাইতেই বড় দুঃখ বলতে গিয়ে আমি চারটি বিষয় আনবো। এই চারটে যার মধ্যে আছে এই জগতে সবচাইতেই বড় দুঃখী ব্যক্তি সেই। দেখুন, দুঃখের কথা বলতে গিয়ে প্রথমেই বলেছেন যার ভেতরে জ্ঞানের অভাব এই জগতে সবচাইতেই বড় দুঃখী ব্যক্তি সেই। জ্ঞানের অভাব হলে কি হয় জানেন? এত হৃদয়েশ্বর পরমাত্মা আছেন, অথচ জ্ঞানের অভাবে আমি তার দিকে কখনো চেয়ে তাকে উপলব্ধি করিনি। আর যতদিন ভগবত উপলব্ধি, আত্ম উপলব্ধি না আসবে ততদিন কোনো সমস্যার সমাধান আপনার জীবনে। আচ্ছা, এই পৃথিবীতে সমস্ত বৈদ্যুতিক আলো দিয়ে রাতের অন্ধকার দূর করা যাবে? সূর্য উদয় না হলে সম্ভব কি? কোনোদিন সম্ভব নয়। ভাস্কর সূর্য উদিত না হলে রাতের তিমির ও গাঢ় অন্ধকার কখনো দূর করা যাবে না। তেমনি আত্ম সাক্ষাৎকার ব্যতীত, আমাদের জীবনে ভগবত সাক্ষাৎকার ব্যতীত, ভগবত উপলব্ধি ব্যতীত কখনো কারো দুঃখ যেতে পারে না। এই জন্য যাদের সামনে জ্ঞানের অপার সম্ভাবনা আছে, এত সাধু সঙ্গ, এত শাস্ত্র, এত জগতের বাস্তবিক ঘটনা, এগুলি দেখেও যাদের জ্ঞান সম্মুখে থাকতেও যাদের ভিতরে জ্ঞান ও বোধ বা জ্ঞানের অভাব, এরাই জগতে সবচাইতে বেশি। দেখুন দুঃখের সংজ্ঞা কিভাবে দেয়া হয়েছে, কথাগুলো বড় মার্মিক কথা। ধন নেই এই জন্য তুমি দুঃখী না, তোমার বড় অট্টালিকা নাই এই জন্য তুমি দুঃখী না। বৃন্দাবনে এখনো অনেক বাবাজি বিরক্ত বৈরাগী, তারা এখনো গাছতলায় বাস করছে। আমি যতদূর জানি নবদ্বীপের এমএলএর ছেলে, এমএলএ ইন্ডিয়াতে মনে হয় এমপিদের এমএলএ বলে, তিনি আজ 32টা বছর তিনি রাধাকুণ্ডে বাস করছেন, গোবিন্দ কুণ্ডে। এমএলএর ছেলে সমস্ত সম্পত্তি পরিত্যাগ করে 32টা বছর কি করে জানেন? 32টা বছর 21 কিলোমিটার গিরিরাজ 3 বার করে পরিক্রমা দেয় দিনে। কবার? মানুষের পক্ষে সম্ভব? আজও পর্যন্ত ভালো একটা কুঠিয়া বাঁধেনি সে। কি পরে জানেন? কথাগুলো বড় আবেগ এনে দেয়, কণ্ঠরুদ্ধ করে দেয়। সম্মুখে এরকম ত্যাগ বৈরাগ্যের সাক্ষাৎ মুক্তি থাকতেও আমার হলো না, সেই জ্ঞানের উদয় হলো না, বিষয় বৈরাগ্য এলো না। তিনি একটা থান পরেন, থানটা কাচেন না, বলে অনেক রোগ হবে না, ওই থানে মাখানো আছে বৃন্দাবনের ব্রজ ধুলি। পায়ে কোনোদিন 32 বছরে পাদুকা দেননি। এই 45-50 ডিগ্রি গরমে ব্রজ রেণুকণার উপরে পদবিন্যাস করে আজও নির্জলা একাদশী থেকে 2 বার পরিক্রমা করেন। কুঠি বাঁধেননি, নিজে কখনো রান্না করে খায় না। কি করে জানেন? ওই রাত 11টা-12টায় গোবিন্দ কুণ্ডে যাওয়ার আগে কোন ব্রজবাসী মায়ের দুয়ারে গিয়ে জয় রাধে বলে ভিক্ষার হাত পাতে। ব্রজবাসী মায়েরা তাকে 2টো রুটি মাধু করে দিয়ে দেয়। ওই পেয়ে 32টা বছর সে আছে। একটা ছেঁড়া গেঞ্জি গায়ে দেয়,
ওইগুলো ধুলো মলিন করা, ধুলো নয়, বৃন্দাবনের চিন্তামণি স্বরূপ প্রেম চিন্তামণির ধুলি মাখা তাতে। হাঁটতে হাঁটতে পার একটা শিরা নষ্ট হয়ে যায়, পাটা সরু হয়ে যায়, পা পাততে পারে না। 6 মাস গিরি গোবর্ধনের তটে বসে নাম করতে করতে যাকে অপারেশনের জন্য দিল্লি নিয়ে যাওয়ার জন্য, এমনকি যিনি যিনি দিল্লির ক্ষমতায় আছেন বা যারা ওইখানের সংসদ আছেন, সবাই চেষ্টা করেছিল বাবাকে দিল্লি নিয়ে চিকিৎসা করার। বললেন, যেদিন থেকে রাধারানীর চরণে এসেছি প্রতিজ্ঞা করেছি ব্রজ ছেড়ে অন্য কোথাও যাব না। ব্রজ ছেড়ে যাননি। তিনি যদি চাইতেন সরকার প্রধান তাকে চিকিৎসার দায়িত্ব নিতেন হেলিকপ্টার করে, বললেন ব্রজ ছেড়ে আমি যাব না। আশ্চর্য হয়ে গেলাম, 6 মাস পরে দেখি আবার তিনি 2 বার করে পরিক্রমা দিচ্ছেন। এনার নাম চৈতন্য বাবা। বিরল ত্যাগ বৈরাগ্যের মূর্তি। যদি কখনো ব্রজধামে রাধারানীর কৃপায় যান, একবার এই মহাত্মাকে দর্শন করবেন। আমাদের সৌভাগ্য হয়েছিল, আমি যখনই যাই একবার সাক্ষাতের প্রার্থনা করি। আমি তার সাথে একবার আবেদন করলাম, প্রার্থনা চরণে নিবেদন করলাম, আপনার সাথে একটু পরিক্রমায় যাব। বাধা নেই, যেতে যেতে আধা ঘন্টা কিছু জিজ্ঞাসা করব, কিন্তু আমার কণ্ঠ দিয়ে তার কাছে প্রশ্নের কোনো ভাষা বেরোয়নি। এত তো বক বক করি, খই ফোটানোর মতো কত কথাই বলি, কিন্তু আধা ঘন্টা তার দিকে চেয়ে কোনো বাক্য স্ফুরণ হয়নি। একবার প্রশ্ন করেছিলাম, আমার মাথার উপরে কালো অনর্থের মেয়ে, কি উপায়? ওদের কাছে কথা আবার এরকম ভাবে বলতে হয়। আমি বললাম, আমার মাথার উপরে অনর্থের মেয়ে। যে অনর্থ মানে, অর্থ মানে প্রয়োজন, প্রয়োজনে যা অন্তরায় বাধা তাকে বলে অনর্থ, অর্থাৎ ভক্তির পথে যা বাধা তাকে বলে অনর্থ। আমি বললাম, বাবা আমার মাথার উপরে অনর্থের কালো মেয়ে। হাত জোর করে স্কন্ধটা একটু বেঁকিয়ে মাথা নিচু করে বললেন, তোমার মাথার উপরে মেঘ আর আমার সারা আকাশ জুড়ে অনর্থের মেঘ। থেমে যায় ভাষা, শব্দ এখানে ক্রিয়া করে না। ওদের রাজ্যটা অনুভূতির, ওখানে কিছু বলতে গেলেই সব ভাষা থেমে যায়, শুধু অনুভূতি আর অনুভূতি। তুমি অনেক কথা যাও যে বলে কোনো কথা না বলি, তোমার ভাষা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি। কিছু রাজ্য আছে যে রাজ্যে ভাষাটা বড় বেমানান, ওখানে হৃদয়ের অনুভূতিটাই শুধু কাজ করে। অনুভূতির রাজ্য কিনা, ভজন রাজ্যটা অনুভূতির রাজ্য। তাই এত জ্ঞান থাকতেও যারা ভগবানকে, আচ্ছা ঘরে রামায়ণ আছে, ঘরে শ্রীমদ্ ভগবত গীতা আছে, ভাগবত আছে, আলমারি ভর্তি সাজানো আছে, কিন্তু তার একটি শ্লোক সে জীবনে অধিগত অভ্যাস করল না। এই অভাব যার, এই জ্ঞানের অভাব যার এই জগতে সবচাইতেই বড় দুঃখী ব্যক্তি তিনি সবথেকে দুঃখী ব্যক্তি। দ্বিতীয় কোনটা আমি 4টে বলবো বলেছি, তারাই জগতে সর্বোত্তম দুঃখী ব্যক্তি। দ্বিতীয়টা হলো যার ভেতরে ভাবের অভাব আছে, সেই হলো সব থেকে বড় দুঃখী ব্যক্তি। দেখুন, আপনার কিছুই না থাক, জগতের সহায় সম্পত্তি পদমর্যাদা যাই না থাক, কিন্তু ভাবের অভাব কখনো হতে দেবেন না। হৃদয়ের যে একটা নির্মল শুদ্ধ ভাব, এই ভাবটার অভাব আজ বড়। মানুষ হাসে, কিন্তু হাসির মধ্যে দেখবেন ওখানে ভাব ক্রিয়া করছে না, মেকি নকল হাসছে, কিন্তু হাসির ভিতরে শুদ্ধ ভাব প্রকাশ হচ্ছে না। এই জন্য আজ সমাজে, মনুষ্য সমাজে ভাবের বড় অভাব দেখা দিয়েছে। এই ভাব থাকলে না, যদি হৃদয়ে সেই বিশুদ্ধ নিষ্কপট একটা ভাব বজায় রাখতে পারেন, তবে দেখবেন এই জগতে কোনো দুঃখই, ভাবটা কেমন জানেন? আপনারা জানেন ঠাকুর রামকৃষ্ণ পরমহংসের গলায় দুরারোগ্য ক্যান্সার হয়েছিল। স্বামীজি কয়েক রাত্রি জেগে উনি পায়চারি করতেন, ঠাকুর যন্ত্রণা কাতর হতেন, ঘুমাতেন না, স্বামীজিও খেতেন না। একদিন স্বামীজি বলছে, ঠাকুর মায়ের সাথে তো তুমি কথা বলো, মাকে অন্তত কিছু খাওয়ার অনুমতি নাও, মাকে তো জানাতে পারো। নরে
নরেন শোন, এই জীবন যৌবন দেহ মন ভাবের দ্বারা আনন্দময়ীকে দিয়ে দিয়েছি, ভবতারিণীকে দিয়ে দিয়েছি। যে বস্তু অপরকে দিতে হয় তার কাছে আবার সেই বস্তু চাইতে হয় রে। এরা কোন জগতে, একবার ভাবুন তো, এরা কোন অনুভূতিতে? ওরে দেহ মন সর্বস্ব তার চরণে দিয়ে দিয়েছি, অর্পিত বস্তুকে আবার চেয়ে নিতে হয়। আর সন্ধ্যে ভক্তদের বললেন, এটা আমার প্রারব্ধ, এটা আমার প্রারব্ধ। একটা কথা বলি, জগতে রোগটাকে দুঃখের সাথে তুলনা করা হয়। রোগ একটি ভয়ানক দুঃখময় পরিস্থিতির সৃষ্টি করে। তবে আপনাদের বলবো, রোগ দুই প্রকারের। বারবার বাস্তবতায় ফিরে আসতে হয়, আবেগটাকে থামিয়ে। রোগ দুই প্রকারের। এক প্রারব্ধ জনিত যে রোগ, সেটা ভারতবর্ষের ডাক্তার কেন, আমেরিকার ডাক্তার কেন, পৃথিবীর কোনো ডাক্তার সারাতে পারবে না। যদি প্রারব্ধের কারণে কোনো রোগ আপনার জীবনে, দেখবেন একই ডাক্তারের কাছে দুইজন একই রোগ নিয়ে গেল, একজন নিরাময় হলো আর একজন হলো না। এর কারণ হলো ওই রোগটা তার প্রারব্ধ জনিত। প্রারব্ধ আপনাকে ভুগতেই হবে, ওই রোগ সারবে না। আর কিছু রোগ আছে নিজের তৈরি করা, এইটা একটু মন দিয়ে শুনতে হবে। কিছু রোগ আছে নিজে তৈরি করা, এই রোগটা সারানো যায়। তবে এই রোগটা সারানোর আগে এই রোগ যাতে না হয়, অন্তত তাই ভেবে থাকা উচিত। এই যে মানুষ গুল খায়, এই যে ধূমপান করে, এগুলো তো বারবার ক্যান্সার বলা হচ্ছে, এগুলো বক্ষ ব্যাধির কারণ বলা হচ্ছে। যদি এটা জানার পরেও, আমি দেখেছি মনে হয় সিগারেটের প্যাকেটে এরকম বিভৎস আঁকানো থাকে না, কত বিজ্ঞাপনে দেওয়া থাকে, এরপরেও যদি সেই তামাক খেয়ে রোগ বাঁধায়, এই রোগটা ভগবান দিয়েছে, হায় হায় করবো কেন? এই বাজারে দেখবেন, বাজারের যে খাদ্যগুলো ভাজাভাজিগুলো থাকে, কত ধুলো, কত লোভময় দৃষ্টি ওদিকে যায়। যাদের সামর্থ্য নেই, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের লোভের দৃষ্টি। এই খাদ্য আপনার শুভক্রিয়া করবে? যত বাইরের খাদ্য কমাতে পারেন, যত নিষিদ্ধ বস্তুগুলো গ্রহণ না করতে পারেন, ততই মঙ্গল। এই জন্য নিজের দ্বারা কোনো রোগ তৈরি করা উচিত নয়। তো এই জন্য নিজের দ্বারা রোগ আপনি সারাতে পারেন, কিন্তু প্রারব্ধের রোগ সারবে না। ঠাকুর বললেন, না রে নরেন, যা সর্বস্ব দিয়েছি তার কাছে চাইতে পারবো না। আমার লজ্জা করবে না ভবতারিণীর কাছে চাইতে? তার মানে যদি ভাব থাকে, তবে ক্যান্সারের মতো রোগের মধ্যেও আপনি তার কৃপাকে অনুভব করতে পারেন। যদি ভাব থাকে, তাহলে ভাবের মধ্যেও আপনার জীবন, প্রতিকূল অবস্থার মধ্যেও আপনি শান্তি পেতে পারেন। আপনাদের সদন কসাইয়ের কথা মনে আছে ভক্তমাল চরিত্রে? ইনি কসাইয়ের ঘরে জন্মেছিলেন, কিন্তু পূর্ব সংস্কারে পরম সাধু হয়েছিলেন, জগন্নাথের একান্ত সেবক হয়েছিলেন। তিনি গ্রামের সাধুদের সাথে পুরীতে যাচ্ছেন, জগন্নাথ ধামে। কোনো একটা কাজে উনি হাঁটতে পারছেন না, তারা 2 কিলোমিটার এগিয়ে গেছে সাথীরা, পথচারীরা, উনি পিছিয়ে পড়েছেন, সন্ধ্যা নেমেছে, ক্ষুধাও লেগেছে। এক গৃহস্থের দুয়ারে গিয়ে যখন অন্ন চাইলেন, ক্ষুধার বস্তু চাইলেন, বললেন, এখানে সাধুদের জন্য অন্ন টন্ন নাই, আমি দিতে পারবো না। কিন্তু পার্শ্ববর্তী ঘরের এক মহিলা, সেই মহিলা এই সাধুর রূপ যৌবন দেখে প্রথমেই মোহিত হয়ে গেলেন। মায়েদের কাছে ক্ষমা চাইছি মা, সব মাকে উল্লেখ করে কিন্তু এই কথা বলা হচ্ছে না মা, যেন অপরাধ না নেওয়া হয়। এই মাটি ছিলেন আদর্শ থেকে ভ্রষ্ট, সংসারের আদর্শ থেকে, শাস্ত্র থেকে ভ্রষ্ট। এই সাধুর রূপ যৌবন দেখে তার মোহ এলো, বলে, এদিকে আসুন, আমি অপেক্ষা করছি, যদি কোনো সাধু আমার দুয়ারে আসে, একটু আত্মীয়তার আমি সুযোগ পাই। সাধু পবিত্র জ্ঞান করে, এই মাটি সাধুপ্রেমী জ্ঞান করে, সেবক মনে করে তার ঘরে গেলেন। সন্ধ্যা নেমে এলো, বলেন, স্নান করুন, আমি আপনার জন্য পরিপাটি করে প্রসাদ তৈরি করছি। সবই ছিল তার ছলনা, সবই ছিল তার ছলনা। এবং তিনি তাকে সেই অভাবের দ্বারা, অসুচির দ্বারা সেই যে প্রসাদ পাওয়ালেন, পাওয়ানোর পরে বললেন, আজ রাত হয়েছে, আপনার সাথীরাও অনেক দূরে চলে গেছে, আমি লক্ষ্য করেছি, আজ রাতটুকু থেকে আপনি প্রভাতেই আর দ্রুত গিয়ে আপনি আপনার সাথীদের পাবেন, আজ আপনাকে আমি যেতে দেব না, এই রাত্রে কোথায় যাবেন। উনি শুভ আর মায়ের সদিচ্ছা বা তার ভাব মঙ্গলময় মনে করে রাত্রে থেকে গেলেন।
কিন্তু রাত্রে এই ভ্রষ্টা রমণী, তার যে ভেতরের লেলিহান অগ্নি জ্বলছে, সেই কাম জ্বলছে, সেই কামের দ্বারা তিনি নিবেদন করতে গেলেন, আমি আমার দেহ মন আপনি কেড়ে নিয়েছেন, আপনার গুণ, আপনার রূপ, আপনার মাধুর্য কেড়ে নিয়েছেন, আমাকে গ্রহণ করুন। উনি মা বলে যখন হাত জোড় করে, এটা সদন কসাইয়ের চরিত্র, যদি ভক্তমাল চরিত্রে দেখবেন, বললেন মা এটা অনুচিত, এটা আপনি কি বলছেন? আপনার স্বামী ঘরে আছে? বললেন হ্যাঁ স্বামী ঘরে আছে, কিন্তু আমি তাকেও হত্যা করতে পারি, তাকেও বধ করতে পারি, তাকেও ছাড়তে পারি, তোমাকে আমার জীবনে গ্রহণ করতেই হবে। আজ যদি গ্রহণ না করো, বললেন আমি যদি মারাও যাই, আমার জীবনও যদি এখানে অন্ত হয়, এই কুপ্রস্তাব আমি গ্রহণ করতে পারবো না, আমি চললাম। ঘরের দরজা দিয়ে তাড়াতাড়ি কি করেছে জানেন? ঘরের দরজা দিয়ে বললেন শোনো, আমি যদি তোমাকে না পাই তবে তোমার জীবনও আমি ধ্বংস করে দেব। উনি ঘুমান্ত স্বামীর গলায় ধারালো বটি দিয়ে হত্যা করলেন। বাইরে এসে চিৎকার করলেন, কে কোথায়? গ্রামবাসী আসো, আমার সম্মান বাঁচাও। গ্রামবাসী উঠে আসার পরে তিনি ভনিতা করে, অভিনয় করে বলতে লাগলেন, আমার স্বামীকে হত্যা করে আমাকে পাওয়ার প্রস্তাবনা, কুপ্রস্তাবনা দিয়েছিল, আমার স্বামীর হত্যাকারী সেই, আমি এর বিচার চাই। তৎকালীন সময়ে যে বিচার দেয়া হলো কোর্টে, জজ উঠে দেখলেন এ তো সাধু ব্যক্তি, নিষ্পাপ ব্যক্তি, এর চোখে মুখে, এর সমস্ত শরীরের মধ্যে এমন কোনো লক্ষ্য নাই যিনি হত্যাকারী হতে পারেন। কিন্তু এই নারীর দিকে তাকিয়ে উনি বুঝলেন কোনো ছল কপটতা আছে। বিচারক বারবার বললেন, আপনি সপক্ষে যদি কিছু বলার থাকে বলুন। মনে মনে কাঠগড়ায় চিন্তা করলেন, ভগবানের পরীক্ষা। দেখুন ভাব কি বস্তু, আমি কোনো না কোনো জন্মে কোনো না কোনো পাপ কর্মফল করেছিলাম, যে পরিণতি আজ আমাকে ভুগতে হচ্ছে। হে ঈশ্বর, হে করুণাময়, বিনা কারণে জগতে কেউ কিছু ভোগে না, এটা আমার কর্মফল পরিশোধ হচ্ছে, তুমি আমাকে শক্তি দাও, সামর্থ্য দাও। আচ্ছা আমি যদি এখন বলি আমি এই কাজ করিনি, আমি প্রমাণ করতে পারবো না। উনি অত্যন্ত চতুর মহিলা, ওনার ভিতরে কাম ভাবের দ্বারা উনি যে কোনো সিদ্ধান্ত মিথ্যার আশ্রয়, ছলনার আশ্রয় নিতে পারে। আমি প্রমাণ করতে পারবো না, আমার হাতে তেমন প্রমাণ নেই। আর যদি আমি স্বীকার করি, তাহলে আমার কর্মফল শোধের দ্বারা, আমি সত্য স্বীকারের দ্বারা বিচারক এবং ঈশ্বরের কাছে সুফল। দেখুন ভাব মানুষকে কিভাবে সহনশীল করে। উনি হাসতে হাসতেই বললেন, ওনার সমস্ত যে অপরাধ সংগঠিত হয়েছে তার সম্পূর্ণ ছলনা দায়ী। আমি হাসতে হাসতেই বললেন। জজ চিন্তা করলেন, হাসতে হাসতে এভাবে কেউ কোনোদিন দোষ স্বীকার করে না। উনি মহাত্মা, ওনাকে ওনাকে ফাঁসানো হচ্ছে। ওদের তো একটা অনুভূতি থাকে ওই চেয়ারে বসলে। তখন উনি সাজা কমালেন। ওনাকে জিজ্ঞেস করা হলো মহিলাকে, আচ্ছা আপনি বলুন তো ওনাকে কি সাজা দেওয়া যায়? তখন বলছেন, না আপনি এক কাজ করুন, আপনি ওনার মৃত্যুদণ্ড না দিয়ে ওনার একটা হাত কেটে দেন, ওনার জ্বালা তো জোড়াবে। তখন জজ আরো বুঝলেন, বিচারক আরো বুঝলেন, যদি সত্যি ওর স্বামীকে হত্যা করত, ওর মৃত্যুদণ্ডই চাইতো, আসলে দোষ ওর। সেই হাত কাটা ওইখানে 1 মাস শুশ্রূষা হয়ে গোবিন্দের পথে চললেন আর বললেন, প্রভু আজ আমি ভার মুক্ত হলাম, কর্মফল মুক্ত হলাম। জীবনে ভাবটাই মূল। যদি ভাব থাকে, কোনো অভাব আপনাকে কষ্ট দিতে পারবে না। আজ বড় এই ভাবের অভাব হয়ে গেছে আমাদের। শুদ্ধভাবে আমরা কিছু ভাবতে পারি না, কোনো কিছু মঙ্গল, কোনো কিছু কল্যাণের ভাব আমাদের ভেতরে আজ নাই। তাই দয়া করে যার ভাব নাই তিনিই হলেন প্রকৃত দুঃখী ব্যক্তি। দ্বিতীয় হলো, প্রথম বললাম জ্ঞান, দ্বিতীয় হলো ভাব, তৃতীয় হলো যার ভিতরে বিচার নাই, যার ভিতরে সদাসৎ বিচার নাই। এই জন্য ভাগবতে বারবার বলা হয়েছে, যে কোনো কর্ম অন্তত বিচার করে করো। এই বিচারটা আজ আমরা নিজে জানি না যে আমরা কি করছি। প্রতিটি পদক্ষেপ শাস্ত্র বলেছেন বিচারের দ্বারা নাও। বিচারটা কেমন জানেন? আচ্ছা দশরথ অন্ধমনির পুত্র সিন্ধুকে বধ করলো, দশরথের ভাবা উচিত ছিল না এটা হরিণ না মানুষ? কথা কি বোঝা যায় বাবা?
দশরথের উচিত ছিল না শব্দবেদী বাণটা প্রয়োগ করার আগে দেখা যে জলটা নড়ছে ওটা মানুষ জল নিতে এসছে না হরিণ? একটা বিচারহীনতার কারণে অন্ধমুনির পুত্রকে দশরথ মারল এবং সেই অভিশাপে দশরথকেও পুত্র শোকে মরতে হলো। আজ আমরা বিচার করি, প্রতিটি পদক্ষেপ বিচার করা চাই। যার ভেতরে বিচার নেই, বিবেকের বিচার নেই, এই জগতে তার দুঃখ এড়াতে কেউ পারবে না। তিনিই প্রকৃত দুঃখী ব্যক্তি। চতুর্থটা হলো মোহ। চতুর্থটা হলো মোহ। যার ভিতরে এই রঙিন জগতের মায়া বা মোহ যে চোখে পড়িয়েছে না, এই মোহই হলো সমস্ত দুঃখের মূল কারণ। মোহ যেতে দেয় না, কারণের কাছে যেতে দেয় না, পরমের কাছে যেতে দেয় না। হ্যাঁ, ওরা কেবল কথার পাকে নিত্য আমায় বেঁধে রাখে। এই সংসারের আমি আমার রূপ মোহ। কবিগুরু বললেন ওরা কেবল কথার পাকে নিত্য আমায় বেঁধে রাখে। এই মোহ আমাদের সংসারে আষ্টে পৃষ্ঠে। হ্যাঁ, পরে দীক্ষা নেব, পরে সাধুসঙ্গ করব, পরে হরিবাসরে যাব। তো আমি আর দীর্ঘ সময় না নিয়ে বলি, এই চারটি বস্তু যার মধ্যে নিতান্তই অভাব, তিনিই হলেন জগতের সবচাইতেই বড় দুঃখী। মোহ, বিচার, ভাব আর জ্ঞান, এই চারটির অভাব যার মধ্যে, কোনো কল্পেই সে দুঃখকে এড়িয়ে যেতে পারবে না। আসলে পৃথিবীতে সবচাইতেই বড় সুখ কি? দুঃখের কথা বললাম, পৃথিবীতে সবচাইতেই বড় সর্বোত্তম সুখ কি? বলো, সাধু সঙ্গের থেকে বড় সুখ অনুভূতি আর এ জগতে দ্বিতীয় না। মহৎ সঙ্গ লাভই হলো জীবনের পরম সুখের আধার। জীবনের সবচাইতেই বড় সুখ হলো যদি কেউ কখনো বিশুদ্ধ সাধু সঙ্গামৃত পান করতে পারে। সাধু সঙ্গ যদি লাভ করতে পারে, মহৎ সাধু সঙ্গই হলো জীবনের সমস্ত সুখের একমাত্র আনন্দের আশ্রয়। এই জন্য যদি সংসারে শ্রান্ত হয়ে থাকেন, ক্লান্ত হয়ে থাকেন, তবে অনুরোধ করব এই সাধু সঙ্গরূপ পান্থশালায় আসুন, একবার আমরা বিশ্রাম নিয়ে নিই। পরিশেষে সামান্য একটু লীলা না বললেই বড় ব্যথা থেকে যাবে হৃদয়ে। একটু ব্রজের কথা উচ্চারিত না হলে, একটু ব্রজের কথা মুখে না আসলে, একটু অনুভূতির স্পর্শ না পেলে ব্রজের মনটা শুষ্কই থেকে যায়।